নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই আগস্ট মাস কেমন যাবে তা নিয়ে দীর্ঘ আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমত দেখুন, সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি মঙ্গল লগ্নে রয়েছে এই মুহূর্তে। তো মঙ্গল লগ্নে থাকলে এমনি মানুষের মধ্যে একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, হটকারী ব্যাপার এগুলো কিন্তু অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, লগ্নে মঙ্গল থাকে এবং সেই সঙ্গে বক্রী শনি সপ্তমে অবস্থান করছে। শনি এমনি সপ্তমভাবে থাকা মানে আপনাকে সবসময় পরিশ্রম করতে হবে, খাটতে হবে। আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে এই যে রোম্যান্টিকতা, প্রেম সুলভ জায়গাতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করে। সবসময় আপনাকে বেশি খাটনি, বেশি পরিশ্রম, বেশি চেষ্টা, বেশি লড়াই, এই ব্যাপারগুলো কিন্তু সবসময় আপনাদের একটু বেশি বেশি মাত্রায় করতে হবে। ঠিক আছে, সবসময় একটু বেশি খাটতে হবে আপনাকে, এই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে। যেহেতু সপ্তম ভাবে শনি রয়েছে এবং এই শনি যখনই বক্রী থাকবে তখনই কিন্তু লাইফ পার্টনারের নয় শরীর টরীর খারাপ হওয়া, তার সঙ্গে ফিজিক্যাল বা মেন্টাল যে রিলেশনশিপ সেই জায়গাটা কিছুটা ডিস্টার্ব তৈরি করতে পারে। সবসময় কাজের চাপে হয়তো তার সঙ্গে সেভাবে কথা বলতে পারছেন না, সবসময় একটা চাপের মধ্যে রয়েছে না, জানি তৈরি করে। অন্যদিক থেকে শনি যতটা না প্রবলেম করছে, শনি কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ। তো আপনি যদি লাইফ পার্টনারের সঙ্গে একটু কথাবার্তা বলেন, তার ব্যাপারটা যদি বোঝেন, সেদিক থেকে অনেকটা সমস্যা কিন্তু আপনি কাটাতে পারবেন। সেদিক থেকে প্রবলেম খুব একটা হচ্ছে না। কিন্তু প্রবলেম হচ্ছে এই বক্রী শনি যেহেতু সপ্তম ভাবে থেকে যেহেতু মঙ্গলকে দেখছে লগ্নের, তাই মঙ্গলকে দেখা মানে শনি মঙ্গল যোগ আপনার ঠিক লগ্ন সপ্তমে তৈরি হয়ে যাচ্ছে। এই লগ্ন সপ্তমে এই যোগ তৈরি হওয়া মানে আপনাদের মধ্যে একটা ইরিটেশন তৈরি হচ্ছে, রাগ তৈরি হচ্ছে, জেদ তৈরি হচ্ছে, অ্যাগ্রেশন তৈরি হচ্ছে, সবসময় একটা খিটখিটে ব্যাপার, মাথা গরম হয়ে যাওয়া, একটা স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া, মানুষকে এমনভাবে দুমদাম কিছু কথা বলে ফেলবেন, সব ব্যাপারে একটা ইরিটেশন তৈরি হবে। কারণ লগ্নে মঙ্গল আপনাকে এমনি লাগিয়ে লাগিয়ে এবং তার উপর শনি মঙ্গলকে দেখা মানে আপনার মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন, হটকারিতা ব্যাপারটা অনেকটা বেড়ে যেতে পারে এবং তার জন্য আপনার শরীর টরীর খারাপ যাওয়া, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা, সম্পত্তি সংক্রান্ত কিছু প্রবলেম, এমনকি রিলেশনশিপে এই ছোটোখাটো ব্যাপারে খুব তিতিবিরক্ত হয়ে গিয়ে নিজেদের মধ্যে একটা সম্পর্ক খারাপ হতে পারে। ঠিক আছে, একটা ছোটোখাটো ব্যাপারে মনোমালিন্য হলো, মতবিরোধ তৈরি হলো, এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে যেহেতু লগ্ন সপ্তমে মঙ্গল শনি রয়েছে। তো মঙ্গল আপনাদের ক্ষেত্রে এমনিই শুভ গ্রহ নয়, তার উপর যেহেতু এখানে শনির দ্বারা পীড়িত হয়ে গেল, সেই জন্য কিন্তু আপনাদের মধ্যে একটা অস্থিরতার জায়গা, আনস্টেবিলিটির জায়গা, রেগে যাওয়ার জায়গা, ওভার রিয়াক্ট করে ফেলা, মানুষকে দুমদাম কথা বলে ফেলা, হয়তো চাইছেন না বলতে কিন্তু বিনা কারণে এমন এমন মানুষের সঙ্গে আপনি জড়িয়ে পড়লেন কথাবার্তাতে, তো সেখানে অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেল। আপনার এই রেগে যাওয়া, ঝগড়া করার জন্য অনেকের কাছে আপনার ভাবমূর্তি নেগেটিভ হয়ে যেতে পারে। এই জায়গাটা সব থেকে নেগেটিভ হয়েছে। অন্যদিক থেকে আপনার কিন্তু সব থেকে পজিটিভ অবস্থা যেটা থাকছে সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র 10th হাউসে রয়েছে। এই জায়গাটা খুবই স্ট্রং একটা জায়গা, কারণ আপনাদের ক্ষেত্রে এখানে বৃহস্পতি এবং শুক্র কিন্তু অনেকগুলো ভাবগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি ভাব, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই যে শুক্রদেব যেহেতু শুভ গ্রহ, ঠিক আছে, তো এটা কি 12-1-2 মানে নবমপতির সঙ্গে যেহেতু আপনাদের সপ্তমপতির একটা কানেকশন, তাই আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকে, কানেকশনের দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে, লাইফ পার্টনারের সহযোগিতার দ্বারা জীবনে অনেক উন্নতি বা আপনার প্রফেশনাল ফিল্ডে কিন্তু অনেকটা উন্নতির যোগ কিন্তু তৈরি করবে যেহেতু বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে রয়েছে। যদি কারো কন্যা লগ্ন হয় সেক্ষেত্রে কিন্তু এই যোগটা আরো বেশি মারাত্মক হবে, এটা আরো বেশি স্ট্রং হবে। মানে কেননা এই যোগটা বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে দেবগুরু এবং দৈত্যগুরু দুজনে একসাথে 10th হাউসে কর্মস্থানে বসে রয়েছে, তাই কর্মের একটা সার্বিক উন্নতির যোগাযোগ কিন্তু তৈরি করবে। যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষেরা অলরেডি আপনাদের ক্ষেত্রে একটা আনস্টেবিলিটি যে জিনিসটা চলছিল, ঠিক আছে, যে 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাস করার জন্য শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংসের যে ডিস্টারবেন্স ছিল, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি শুক্র এই জায়গাটা আপনাকে অনেক স্ট্রংলি ফল দেবে। কর্মের জায়গায়, অর্থ লাভের জায়গায়, আপনার কর্মসূত্রে কোনো পরিবর্তন হতে পারে, কর্মসূত্রে কোনো দূরে চলে যেতে পারেন বা কোনো ভ্রমণ হতে পারে, বা আপনার এই বৃহস্পতি এবং শুক্র আপনার জীবনে কর্ম থেকে প্রচুর অর্থ লাভ বা কর্মে একটা ইনক্রিমেন্ট হবে। আপনি যে ধরনের কাজ চাইছেন সেই ধরনের একটা কাজ পাওয়ার একটা সম্ভাবনা বাড়িয়ে দেবে। ঠিক আছে, বিশেষ করে এই শুক্রকে আপনারা 21 তারিখ পর্যন্ত পাবেন 10th হাউসে, তাই শুক্র এবং বৃহস্পতি এই যোগটা অত্যন্ত স্ট্রংলি, তাই এই 21 তারিখ পর্যন্ত এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান। কর্মের উন্নতিতে, কর্মের প্রোগ্রেসে আপনারা অবশ্যই কাজে লাগান। এটা আমাদের ক্ষেত্রে সার্বিক অনেক উন্নতির একটা আবহ কিন্তু তৈরি করে দেবে।
অন্যদিক থেকে আপনাদের বলতে গেলে সূর্য এবং বুধ একসঙ্গে বুধায়িত্ব যোগ তৈরি করে বসে রয়েছে, যদিও কন্যা লগ্নের ক্ষেত্রে সূর্যদেব দ্বাদশপতি, তবুও এখানে বুধায়িত্ব যোগ যেহেতু লগ্নপতির সঙ্গে দ্বাদশপতির অবস্থান, আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম বা বুদ্ধিকে খাটিয়ে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে অনেক কাজ থেকে অর্থ লাভ বা আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু তৈরি করবে সূর্য বুধ একসঙ্গে বুধায়িত্ব যোগ থাকার জন্য। এবং লগ্নপতি বা রাশিপতি যেহেতু 11th হাউসে রয়েছে, আপনার একটা অর্থ প্রাপ্তি বা দীর্ঘদিন ধরে যেটা স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে, সোশ্যাল একটা ভ্যালুকে বাড়িয়ে দেওয়ার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে এই বুধ সূর্য বুধায়িত্ব যোগ। এবং বুধ 11th হাউস, লগ্নপতি 11th হাউসে থাকা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করবে। এটা অত্যন্ত একটা স্ট্রং জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি, যেটা আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাবে শুভ ফল কিন্তু ডেফিনেটলি ভাবে দেবে। এই জায়গাটা অবশ্যই কাজে লাগাবে। সূর্যদেব কিন্তু 17ই আগস্ট রাশি পরিবর্তন দ্বাদশ ভাবে চলে যাবে এবং স্বক্ষেত্রী হবে, এবং সেক্ষেত্রে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার খরচটাকে অনেকটা সংকোচন করে দেবে। যে সমস্ত আনএক্সপেক্টেড খরচা যে বেড়ে গেছিল সেই খরচটাকে কিন্তু অনেকটা কমাবে। এবং আপনারা যেই কাজে সময় ব্যয় করছেন, রিসোর্সকে ব্যয় করছেন, সেই জায়গাটাতে আপনাকে কিন্তু সার্বিক একটা সফলতা প্রদান করবে। যেহেতু ভাদ্র মাসে অর্থাৎ রবি নিজের ঘরে প্রবেশ করবে 17ই আগস্ট থেকে, তারপর 1 মাস পর্যন্ত থাকবে এখানে 12th হাউসে। তো আপনাদের বিদেশ যাত্রা, ছোটখাটো কোনো ভ্রমণ হওয়া, উচ্চশিক্ষা বা কোনো রকম আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা কোনো রকম থিসিস পেপার বা এই ধরনের কোনো কাজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রবি সেই জায়গাগুলো একটা সফলতা দিয়ে দেবে। অন্যদিক থেকে আপনাদের এই মুহূর্তে রাহু ষষ্ঠে এবং কেতু দ্বাদশে রয়েছে। তো কেতুও কিন্তু আপনাদের বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম থেকে হেল্প করছে। রাহু কিন্তু একটু শত্রুতা জায়গা থেকে কিছুটা ডিস্টারবেন্স রয়েছে, অনেক লো লেভেলের মানুষের দ্বারা কিছুটা শত্রুতা বা কিছুটা ক্ষতি করার সম্ভাবনা থাকবে। তবে রাহু যেহেতু এটা নৈসর্গিক অশুভ গ্রহ, ষষ্ঠভাবে থাকলে সে কিন্তু শত্রুতা ব্যাপারটাকে নির্মূল করা এবং শত্রুরা কিছু করতে পারে না। তবুও আপনাকে লোনের ব্যাপারে, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং একটু শত্রুতার ব্যাপারে সাবধান হতে হবে, যেহেতু ষষ্ঠভাবে রাহু রয়েছে। তবে লগ্ন সপ্তম থেকে সরে গিয়ে যে ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু রয়েছে, সেটা কিন্তু সার্বিকভাবে আপনার অনেক দিক থেকে একটা পজিটিভ। বিদেশ যাত্রার দিক থেকে, শত্রু নির্মূল করার দিক থেকে, যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে নিজস্ব টেকনিক্যাল বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি অনেক কাজে একটা সফলতা কিন্তু ডেফিনেটলি ভাবে পারবেন, যেই সফলতাগুলো আপনাকে লং টার্ম বেশি অনেকটা হেল্প করবে। আচ্ছা, শনি মঙ্গলের ব্যাপারটা বলি। তো আপনাদের যেহেতু এই শনি মঙ্গল যোগটা চলছে, এই জায়গাটা থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন? প্রতি মঙ্গলবার আপনারা 3 বার করে হনুমান চালিসা পাঠ করবেন। মঙ্গলবার পারলে মঙ্গল দেবের মন্ত্র পাঠ করতে পারেন, করলেও কিন্তু এই শনি মঙ্গলের জায়গাটাকে অনেকটা আপনারা প্রতিহত করতে পারবেন। কেননা মঙ্গল এক্ষেত্রে পীড়িত হয়ে রয়েছে। মঙ্গল এমনিতেই আপনাদের অষ্টমপতি লগে যাওয়া মানে আপনাদের মাইন্ডকে অত্যন্তভাবে রাগিয়ে দেয়, একটা জিদি করে দেয়, অ্যাগ্রেসিভ ব্যাপারটা বাড়িয়ে দেয়। তার উপর বক্রী শনি যেহেতু মঙ্গলকে দেখছে, তাই অবশ্যই আমরা মঙ্গলের মন্ত্র পাঠ করুন। ওং ধরণী গর্ভ সম্বোধং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রমম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গনা মাম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং শ্রেং মঙ্গলায়ন, এই মন্ত্র পাঠ করতে পারেন। এবং সপ্তম ভাবে শনি বক্রী থাকার জন্য যতদিন বক্রী থাকবে, কতদিন পর্যন্ত শনি বক্রী থাকবে, সেটা হচ্ছে আপনার 27শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে। ততদিন পর্যন্ত কিন্তু লাইফ পার্টনারের ব্যাপারে, কানেকশন কমিউনিকেশনের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে একটু যত্নশীল আপনাকে হতে হবে। হটকারী মন্তব্য করলে কিন্তু হবে না। আর এই মঙ্গল শনি এই যোগটা যে থাকছে, এটা কতদিন পর্যন্ত থাকবে? মঙ্গল যতদিন পর্যন্ত কন্যা রাশি ঘরে অবস্থান করবে। কতদিন অবস্থান করবে? 28শে জুলাই থেকে অবস্থান করবে হচ্ছে 28শে জুলাই থেকে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখানে থাকবে। তারপর রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে। যেহেতু মঙ্গলের বছর এবং মঙ্গল যেহেতু এই মুহূর্তে প্রীত হয়ে থাকছে, তার জন্য কিন্তু আপনাকে একটু সংযত হতে হবে। কোনো রকম বিতর্কের জায়গায় আপনাকে পা বাড়ালে হবে না, নাহলে কিন্তু ঝগড়া, অশান্তি, মানুষের সঙ্গে মনোমালিন্য এই জায়গাগুলো বাড়বে এবং সেক্ষেত্রে আপনাদের জীবনে হাজারো সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারবে। বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন। দেখুন, আমার এই টোটাল যে ভিডিও আমি করলাম, এগুলো আপনাদের কোনোভাবে ভয় দেখানোর জন্য নয়, টোটালি আপনাদের জিনিসটাকে বোঝানোর জন্য, ফিল করার জন্য যে এই মুহূর্তে অবস্থাগুলো কি রয়েছে এবং কিভাবে আপনারা সেই জায়গা থেকে সার্বিকভাবে একটা ভালো থাকবেন, তার জায়গাটা দেখানোর জন্য আমার এই ভিডিও। তো আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।